হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন রেসিপি। আজকে আমি করবো বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আমার ভিডিওটা আপনারা অবশ্যই পুরো দেখবেন, এই কমেন্ট করবেন কীরকম লেগেছে আমার ভিডিওটা। চলুন, প্রথমে আমি চিংড়িগুলো সব ধুয়ে নিয়েছি। এদিকে উনুন ধরে দিয়েছি। উনুনে আমি তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল। আমার তেল গরম হয়ে গেছে। এবারের মধ্যে আমি চিংড়িগুলো সব দিয়ে দেবো অল্প অল্প করে। আর বন্ধুরা দেখুন, আমি নতুন উনুন বানিয়েছি। উনুনটা কীরকম হচ্ছে, ফার্স্ট আমি প্রথমবার উনুন বানিয়েছিলাম। চিংড়ির মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প করে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি হালকা করে লাল করে ভেজে নেব বন্ধুরা। ভেজে আমি তুলে নেব। এই জলটা যখন চিংড়ি জলটা পড়ে যাবে তখন আমি তুলে নিব। আর যখন জলটা পড়ে গেছে, হালকা লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা বাসনে। এখন চিংড়িটা আমি তুলে নিচ্ছি। কড়াই তেল রয়েছে, এর মধ্যে আমি দুটো তেজপাতা কেটে দিয়ে দেবো, ভেঙে দিয়ে দিয়েছি তেজপাতাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু। প্রথমে আমি আলু দেবো, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আলুগুলো 1 ভাগে 4 ভাগ করে কেটেছিলাম। অনেক আলু খোসা আমি ছাড়াইনি। আমি যেইখানে তরকারি করি না কেন, আমি আলুর খোসাটা অল্প অল্প ছাড়াই, অল্প রেখে দিই, কারণ আলু খোসা থাকলে টেস্ট খুব সুন্দর আসে তরকারি। আমি সব আলু দিয়ে দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ কুচি আর 5-6খানা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার আমি লাল করে ভেজে নেব। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। যখন আমার আলু ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বেটেছি 1 চামচের মতন। আর মিক্সারে যে আদা রসুনটা রয়েছে সেটা আমি ধুয়ে পরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা। এবার আমি আদা রসুনটা ধুয়ে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন দিয়েছি আদা রসুন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর 2টো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে এই মশলাটা কষে নেবে, যেন মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। বন্ধুরা, একবার কখনো এরকম করে বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে বাঁধাকপি করে খাবেন, খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করবেন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তো ফলো অবশ্যই করবেন, মনটা ভুলবেন না। আমার মশলাটা কষা হয়ে গেছে। বাঁধাকপি পাতাগুলো কেটে রেখেছিলাম, সেটা আমি ভালো করে ধুয়ে এবার দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে। মশলা আর আলু সব একসঙ্গে ভাজা হয়ে যাবে, বাঁধাকপি পাতাও ভাজা হয়ে যাবে। এটা ভাজা হয়ে যাওয়া একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো বন্ধুরা। এবার আমি চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা আমি একটু ভাজবো, বেশি ভাজবো না। আর ওর মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর করে সব মশলা, চিংড়ি, আলু যত সব ছিল একসঙ্গে মিক্স হয়ে গেছে। আর খুব সুন্দর লাগছে দেখতে। এরপর ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দেবো। বন্ধুরা, আবার পরে ভিডিও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।